গত বছরের ১৯ মে কাগজপত্রবিহীন অভিবাসীদের নিজ দেশে ফেরাতে মাইগ্রেশন রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০ চালু করে মালয়েশিয়া সরকার। চলতি বছরের ২৯ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচির আওতায় বাংলাদেশ সহ ১১২টি দেশের ২,৫৪,০০০ অভিবাসী নিজ দেশে ফিরে গেছেন। দেশে ফেরার নির্ধারিত শেষ দিনে ৩০ এপ্রিলেই এই কর্মসূচির মেয়াদ আরও ১ বছরের জন্য বাড়ানোর ঘোষণা দেয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরার সুযোগ পাবেন কাগজপত্রবিহীন অভিবাসীরা। ১ বছর এক্সটেনশন দিছে, তার মানে এই না যে তাদের অপারেসি বন্ধ থাকবে। তাদের অপারেসি, তাদের এই অবৈধ লোক দেশে ফেরত পাঠানোর জন্য যত ধরনের হার্ড লাইনে যেতে হয় তারা যাবে এবং যাচ্ছে। এই সুযোগ লুফে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দেশে প্রত্যাবর্তন করুন, কারণ এই মেয়াদ শেষ হলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, যা হয়তো আপনাদের জীবনকে বিপন্ন করবে। ইমিগ্রেশন বিভাগ বলছে, সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরতে আগ্রহীদের সংখ্যা এখনো অনেক, তাই তাদের স্বেচ্ছায় দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। দেশ জুড়ে সাঁড়াশি অভিযানের মাধ্যমে কাগজপত্রবিহীন অভিবাসী ও তাদের আশ্রয়দাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাধারণ ক্ষমার আওতায় ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরলে কোনো জেল জরিমানা বা অতিরিক্ত শাস্তির মুখোমুখি হতে হয় না। তবে অভিযানে আটক হলে কঠোর শাস্তির সম্মুখীন হতে পারেন অবৈধ অভিবাসীরা। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া।